হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে সেলাই ফোড়াইয়ের আরও একটা ভিডিও শেয়ার করছি। আজকে যে সেলাইটা করছি সেটাকে অনেকেই ফিশবোন নামেই জানে, তাই ভাবলাম আজ বরঞ্চ তোমাদের সাথে এই সেলাইটার একটা ভিডিও শেয়ার করি। ফিশবোন সেলাইটা করা খুব একটা কঠিন নয়, খুবই তাড়াতাড়ি এটা করা যায়। এটা দিয়ে পাতা কিংবা ফুল করলে দেখতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই এটা তৈরি করা যায়। তাই ভাবলাম তোমাদের সাথে তারই একটা ভিডিও শেয়ার করি। বহুদিন হয়েছে সেলাই ফোড়াই নিয়ে বসা হয় না, নাড়াঘাটা করা হয় না, তার জন্য অনেক সেলাই প্রায় ভুলে গেছি। এই সেলাইটাও ভুলেই গেছিলাম। তারপর আবার যে পুরনো খাতা দেখলাম, তখন আবার মনে পড়লো যে এইভাবে করতে হয়। তাই তৎক্ষণাৎ নিজেও একটা ভিডিও বানিয়ে নিলাম, যাতে এরপরে ভুলে গেলে ভিডিওটা দেখে মনে করতে পারি, এবং তোমাদের সাথেও ভিডিওটা তাই শেয়ার করে দিচ্ছি। ফুলের পাপড়িটা পুরোটাই ঠিক এই একই রকমভাবে হবে। দেখতে অনেকটা ক্রিস ক্রস, যেন কাটাকুটি চিহ্নর মতন লাগছে। তাই জন্য এটাকে হয়তো অনেকে ফিশবোন বলে, যে মাছের কাটার মতন দেখতে। এই যে ঠিক একইভাবে এটা করতে হবে। পুরো সেলাইটাই এই একই রকমভাবেই করব, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে। জানি না বন্ধুরা, ভিডিওতে তোমাদের কতটা কি ঠিক বোঝাতে পেরেছি যে এই সেলাইটা কিভাবে করলাম আর কত সহজেই এইভাবে সুন্দর করে পাপড়িটা তৈরি হয়ে গেল। আশা করছি তোমরা হয়তো একটু হলেও বুঝেছো যে কিভাবে ফিশবোন সেলাইটা করতে হয়। দেখো, প্রথমের দিকে ঠিক যেইভাবে আমি সুতো তুলেছিলাম দুই সাইড বরাবর, ঠিক একই রকমভাবে শেষের দিকটাও কমপ্লিট করব। কোনো রকম অন্য কোনো সেলাই এখানে কিন্তু হবে না। ওই একই রকম পদ্ধতিতেই পুরো সেলাইটাই করে পাপড়িটা ভরাট করে নিতে হবে। পাপড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওপরের দিকে সেলাইটা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো, ঠিক একই রকমভাবে নিচের দিকটাও সেলাই করছি। আসলে এই পুরো সেলাইটাই একই সেলাই দিয়েই তো ভরাট করতে হবে, তাই ভাবলাম যে তোমাদের সাথে পুরোটাই বরঞ্চ একটা পাপড়ি কমপ্লিট করছি ওটারই পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা হচ্ছে শেষের দিকটা। শেষের দিকটাও কিন্তু আমি ঠিক প্রথমে শুরুর দিকটা যেভাবে শুরু করেছিলাম, নিচের দিকটাতেও ঠিক একই রকমভাবেই শেষ করছি। এই যে ফাইনালি আমার এটা কমপ্লিট। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এই ফিশবোন দিয়ে ফুল এবং পাতা পুরোটাই করেছি, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে কমপ্লিট হওয়ার পর। সো টাটা, ভালো থেকো।